এটি সাংবাদিকদের প্রোগ্রাম। এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না, কিন্তু আমি রাজনৈতিক সরকারের মন্ত্রী এবং আমি দলের জন্য সাধারণ সম্পাদক। সেজন্য কথা বলতে না চাইলেও কিছু কিছু কথা বলতে হয়। যেমন এখন ছাত্রছাত্রীরা কোটা আন্দোলন করছে, কোটা কিন্তু সরকার বাতিল করে। সরকার বরং আপনার ছাত্রছাত্রীদের আন্দোলনের প্রেক্ষিতে 2018 সালে কোটা প্রথাটাই বাতিল করে দিয়েছে। এখন হাইকোর্ট রায় দিয়েছে কোটা পদ্ধতি বহাল করার জন্য। এটি সরকারের কোনো সিদ্ধান্ত নয়, এটি কোর্টের সিদ্ধান্ত। এবং এখানে সরকারের কোনো হাত নেই। কিন্তু দেখা যাচ্ছে এই ছাত্রছাত্রীদের কোটা আন্দোলনের মধ্যে বিএনপি ঢুকে পড়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই নিয়ে কথা বলছেন, সমর্থন দিচ্ছেন। ছাত্রছাত্রীরা তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। যেহেতু কোর্ট এটাকে বাতিল করেছে, সমাধানটাও কিন্তু কোর্টের মাধ্যমেই করতে হবে। সরকার এক্সিকিউটিভ অর্ডারে চাইলেও করতে পারবে। এটি হচ্ছে বাস্তবতা। সরকার ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার কারণেই 18 সালে কোটা পদ্ধতি বাতিল করেছিল। আর আমি যেহেতু পররাষ্ট্রমন্ত্রী, আপনারা সাংবাদিকদের অনুষ্ঠানে দাঁড়িয়ে কথা বলছি, সেজন্য বলছি আমাদের যে পররাষ্ট্র নীতি সেটি হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, ম্যারেজ টু নান। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না। এটি হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির মূল প্রতিপাদ্য এবং সেটি আমরা অত্যন্ত সফলভাবে সেটি আমরা করে চলেছি। মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন, সেখান থেকে এসে কিছুদিনের বিরতিতে তিনি এখন চীন সফরে যাচ্ছেন। আমাদের সাথে ভারতের যেমন অত্যন্ত চমৎকার সম্পর্ক, চীনের সাথেও আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক। আমাদের সাথে রাশিয়ার যেমন অত্যন্ত চমৎকার সম্পর্ক, একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আমাদের চমৎকার সম্পর্ক, ভালো সম্পর্ক। এবং সবার সাথে সুসম্পর্ক বজায় রেখেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং সেই নীতিটাই মাননীয় প্রধানমন্ত্রী অনুসরণ করে চলেছেন অত্যন্ত সফলভাবে। সেটি দেখে বিএনপির এখন গাত্র দেওয়া হচ্ছে। বিএনপিতে আসলে এজন্য উল্টাপাল্টা বলা শুরু করেছে। ভারত থেকে আসার পর তারা বলা শুরু করেছেন যে আমরা নাকি দেশটা ভারতের কাছে বিক্রি করে দিয়েছি। এবং চীন থেকে আসার পর সেটা বলে কিনা আবার চীনের কাছেও বিক্রি করে দিয়েছে। সেটি আমার প্রশ্ন, এখন দেশটাকে কয়বার বিক্রি করা যায়? তারা যেখানেই যায় বলে দেশকে বিক্রি করে দিচ্ছে, অথচ আমরা আমাদের প্রতিবেশীদের সাথে, আমাদের নিকট প্রতিবেশী ভারতবর্ষ, যারা আমাদের স্বাধীনতা সংগ্রামে, মহান স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছে, তাদের সাথে যেমন ভালো সম্পর্ক বজায় রাখছে, যারা স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের পাশে ছিল না, তারাও আমাদেরকে সহায়তা করছে, আমাদের সাথে সুসম্পর্ক রাখছে, আমাদের উন্নয়নে অবদান রাখছে। এটি আমাদের পররাষ্ট্র নীতিরই সম্ভাবনা। এটি বুঝেও না বোঝার ভান করে অনেকে, বিএনপি সহ অনেকে। শেখ হাসিনা মাথা উঁচু করে চলেন, শেখ হাসিনার সরকার মাথা উঁচু করে চলে। শেখ হাসিনা কারো কাছে মাথা নোয়াবার নয়, এটি মনে রাখতে হবে। এখন রিজভী সাহেব কি বললো, ক্যাপাটে মেজাজে রিজভী সাহেব কি বললো, আর গয়েশ্বর বাবু ঢুলুঢুলু মেজাজে কি বললো, এতে কিছু আসে না। আর মির্জা ফখরুল ইসলাম আলম বিষয়ে শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতো কথা বললেও কিছু আসে না। আমরা আমাদের রাষ্ট্রের মর্যাদা রক্ষা করে সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে
আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী সেটি করছে। তা আমি কথা বাড়াবো না, ফেডারেল সাংবাদিক ইউনিয়নকে ধন্যবাদ জানাই, আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে, তারা আমাকে ভুলে যাননি, সেজন্য ধন্যবাদ জানাই। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও যেভাবেই থাকি না কেন, ক্ষমতায় থাকি কিংবা না থাকি, সরকারে থাকি কিংবা না থাকি, সাংবাদিকদের সহ সবসময় ছিলাম, আছি এবং সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গ।